নমস্কার, আমার নাম ডক্টর অয়ন মুখোপাধ্যায়। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট কলকাতা শহরে। এবং আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আজকের দিনের মহিলাদের যদি ধরা পড়ে ইউএসজিতে, তাহলে তারা ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছেন। সেটা হচ্ছে কোনো সিস্ট বা কোনো চেঞ্জেস ইন দেয়ার ওভারিজ, যেটা কিনা কোনো পেন হচ্ছিল বা পেন হচ্ছিল না, অন্য কোনো কারণে ইউএসজি করা হয়েছে, তাতে ধরা পড়েছে যে কোনো সিস্ট বা সিস্টিক স্ট্রাকচার তার আইদার একদিকে অথবা দুদিকের ওভারি অর্থাৎ ডিম্বাশয়ে হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই যে ওভারি সিস্ট, এটা একটা হিউজ টপিক। এবং আমাদের মনে রাখতে হবে যে ওভারি রিপ্রোডাক্টিভ এজে সব সময় অ্যাক্টিভলি ডিভাইডিং এবং প্রত্যেকটা সেল প্রচণ্ড স্পিডে ডিভাইড করছে। বিকজ ওই ওভারিগুলো ডিম তৈরি করবে, ডিমগুলো বিভিন্ন স্টেজে ওভারির মধ্যে রয়েছে এবং প্রচণ্ড অ্যাক্টিভ একটা অর্গান। তাই জন্য যেখানে এরকম প্রচণ্ড অ্যাক্টিভ একটা অর্গান, সেখানে ভুল ত্রুটি এবং সিস্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো ওভারির যে সিস্ট হয়, ওভারঅল ওভারি সিস্টের মধ্যে সব থেকে কমন যে সিস্টটা হয় সেটাকে বলা হয় ফাংশনাল সিস্ট। ফাংশনাল সিস্ট মানে কি? ফাংশন করছিল ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, ফাংশন করতে করতে সেই জায়গাটা কোনো কারণে বড় হয়ে গেছে, সেই ফলিকেলটা কোনো কারণে বড় হয়ে গেছে, সেখানে কোনো জল ধরনের কিছু জমেছে যেটা কোনো হরমোনাল এফেক্টে জমেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ফাংশনাল সিস্ট বা ফলিকুলার সিস্ট ভয় পাওয়ার কিছু নেই, এর থেকে কোনো সিমটমস হয় না, এর থেকে কোনো ক্যান্সার হয় না, এবং এর থেকে কোনো ভয়ানক ধরনের কোনো ডিজিজ হয় না। এবং আপনার হয়তো 3 মাস বা 1 মাস পরে আরেকবার ইউএসজি করলে দেখা যাবে যে ওই সিস্টটা গায়েব হয়ে গেছে উইদাউট এনি ট্রিটমেন্ট। তবে ডেফিনেটলি কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যে সাইজটা ক্রস করে যাওয়ার পর আপনার ডাক্তারবাবুর কাছে গেলে তিনি কিছু চিকিৎসা দেবেন। একটা ক্রাইটেরিয়া আছে যেটা ক্রস করবার পরে আপনার ডাক্তারবাবু বলবেন যে আপনার অপারেশন করে এই জিনিসটাকে রিমুভ করা প্রয়োজন। কিন্তু সেগুলোর চান্সেস কম, রাদার দ্যান আপনার এটা হওয়ার চান্স বেশি যে একটা ফাংশনাল সিস্ট হয়েছে, আপনি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে পড়ছেন, প্রচণ্ড স্পিডে সেল ডিভিশন চলছে, সেই জন্য একটা ফাংশনাল সিস্ট হয়েছে যেটার কোনো ইম্পর্টেন্স নেই, যেটার কোনো সাইড এফেক্ট নেই, যেটার কোনো ট্রিটমেন্ট দরকার নেই, অবজার্ভ করলে যথেষ্ট। কিন্তু যদি ইউএসজিতে সত্যি সত্যি যেগুলো খারাপ ধরনের সিস্ট সেরকম কিছু ধরা পড়ে, তাহলে মোস্ট কমনলি কি ধরা পড়তে পারে? একদিকে ধরা পড়তে পারে আপনার সেরাস সিস্ট অ্যাডেনোমা। সেটা হচ্ছে একটা বেলুনের মতো ফিল্ড স্ট্রাকচার, যেটার মধ্যে একটা জল ভরে গেছে, সেটা একটা সিস্ট হয়েছে। সেই রকম যদি হয়, একটা নির্দিষ্ট সাইজ ক্রস করে যাওয়ার পর আপনার ল্যাপারোস্কোপিক বা মাইক্রোসার্জারি বা ওপেন সার্জারি লাগতে পারে সেটা রিমুভ করার জন্য। আর একটা জিনিস হতে পারে ডার্ময়েড সিস্ট, সেটাও ওভারি থেকে হয়, একদিকে হতে পারে বা দুদিকে হতে পারে। এবং যদি হয় তাহলে তার চিকিৎসা হচ্ছে সেটা মাইক্রোসার্জারি করে বা ওপেন সার্জারি করে রিমুভাল। যদি আপনার তলপেটে ব্যথা করে, মাসিকের সময় যদি গন্ডগোল হয়, মাসিকের সময় দেখছেন ব্যথাটা বাড়ছে, কোনো কারণে মাসিক পিছিয়ে যাচ্ছে, বা আগে যতটা হতো ততটা হচ্ছে না, কম হচ্ছে বা বেশি হচ্ছে বা এগিয়ে এসছে বা পিছিয়ে গেছে, যেটাকে আমরা ওভারঅল বলবো ইররেগুলার মেন্সেস, কোনো কারণে যদি হচ্ছে, গেট ইউর সেলফ অ্যান ইউএসজি ডান, get yourself the other hormone tests done, go and see a good gynecologist and be under guidance, because ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বেরোবে কোনো অ্যাবনর্মালিটি নেই, কিন্তু যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটাকে আগে ধরা পড়াটা খুব প্রয়োজন। কারণ আগে ধরা পড়লে প্রপার চিকিৎসা রয়েছে, এমন কিছু চিকিৎসা রয়েছে যেটাতে ভবিষ্যতে আর কোনো কিছুই সমস্যা হবে না এবং আপনি কমপ্লিটলি কিওর হয়ে যাবেন। সেই সুযোগটা দয়া করে হারাবেন না। এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি আপনার পরিচিত গাইনোকোলজিস্টের সাথে দেখা করুন অথবা আমাদের কাছে আসুন। এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আপনাদের এরকম কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়, আমরা আছি।